হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ বেঙ্গলি ইউটিউব আলে বাবা। আজকে কথা বলবো ইউটিউব থেকে আপনি কিভাবে টাকা কামাবেন। আপনি ধরো একটা নতুন ইউটিউব চ্যালেঞ্জ খুলেছেন, বা আপনি ধরো আপনার অনেক দিন আগে ইউটিউবে একটা চ্যালেঞ্জ খোলা আছে, ওতে কিন্তু আপনি অনেক ভিডিও পোস্ট করেছেন, 10টা 15টা 30টা 100টা 200টা ভিডিও পোস্ট করেছেন, কিন্তু কোনো মতে গ্রো করতে পারছেন না অ্যাকাউন্টকে, এবং কোনো মতে সাবস্ক্রাইব ওয়াচ টাইম কিছুই কমপ্লিট করতে পারছেন না। সিম্পল নলেজ টিক শেখাবো, সিম্পল টিক শেখাবো আমি আপনাদের আজকে। যদি পুরো সিস্টেমে চলেন একটু কষ্ট হবে, একটু সময় লাগবে, কিন্তু যখন আপনি দাঁড়াবেন তখন কিন্তু আপনাকে সবাই চিনবে, আর তখন কিন্তু আপনাকে কেউ ঠেলে ফেলে দিতে পারবে না, যখন আপনি নিজের পায়ে দাঁড়াবেন। কথাগুলো কেন বলবো আস্তে আস্তে সব কিছুই বলবো। কথার মানে কি, আপনি ধরো একটা ইউটিউব চ্যালেঞ্জ খুলেছেন, বা আপনার ইউটিউবে একটা চ্যালেঞ্জ আছে, আপনি ওখান থেকে টাকা কামানোর জন্য আপনি কি করছেন, সব কিছু কমপ্লিট করার জন্য আপনি কি করছেন, সেখান থেকে ভিডিও নিয়ে এসে আপনি কপি পেস্ট করে ছেড়ে দিচ্ছেন। নিজের কিন্তু ফেস দিয়ে আপনি ভিডিও বানাচ্ছেন না, অন্যজনের ভিডিও নিয়ে আপনি আপনার চ্যালেঞ্জে ছেড়ে দিচ্ছেন। আপনি ভাবছেন যে লোকের ভিডিও ছেড়ে দিচ্ছি, ওর ভিডিও ছাড়া ছিল, অনেক ভিউ এসছে, অনেক সাবস্ক্রাইব এসছে, আমি যদি ওর ভিডিও ছেড়ে দিই আমার অ্যাকাউন্টে, তাহলে আমার অ্যাকাউন্টেও অনেক ভিউ আসবে, সাবস্ক্রাইব আসবে, সব কিছুই আসবে। এটা জীবনের সবথেকে ভুল ধারণা। অন্যজনের ভিডিও ছাড়া মানে তুমি ছাড়ছো, কিন্তু তুমি যে ছাড়ছো, যদি কোনো মতে তোমার আইডিতে ভিডিওটা ভাইরাল হয়ে যায়, তোমার কোনো ফায়দা নেই। যে ভিডিওটা আসল মালিক, সে কিন্তু আপনাকে কপিরাইট মেরে দেবে, কপিরাইট ক্লেম করে দেবে যে এটা আমার ভিডিও। তখন কি হবে জানেন, আপনি যে কষ্ট করে যে ভিডিওটা ছাড়লেন, আপনার যত ভিউ যতই আসুক না কেন, আপনি কিন্তু তার থেকে 1 টাকাও কামাতে পারবেন না। যে ওই ভিডিওর আসল মালিক, সে কিন্তু সব কিছুই কামাবে। আপনি কিন্তু কষ্ট করবেন, কিন্তু সে কামাবে। এটা হচ্ছে জীবনে বড় ভুল। ইউটিউবে এই জিনিসটা কোনোদিন করবেন না। ইউটিউবার হতে গেলে নিজে অ্যাকাউন্ট খুলছেন, নিজের ফেস দিয়ে ভিডিও বানান, অন্যজনের ভিডিও দিয়ে কোনো দিন বানাবেন না। তাহলে জীবনে কোনো দিন ইউটিউবার হতে পারবেন না, আপনাকে কেউ চিনবে না। আপনি যে ভিডিও বানাচ্ছেন, আপনি নিজের পরিচয় দিন, আপনি আবার নিজের ট্যালেন্ট দেখান সবাইকে। অন্যজনের কেন ট্যালেন্ট দেখাচ্ছেন? আপনি নিজের ট্যালেন্ট নিজে জানেন না, কি করবেন কিছুই খুঁজে পান না, কেমন ভিডিও বানাবেন, কীরকম টাইটেল লাগাবেন, কোনো কিছু বুঝতে পারেন না। আমার চ্যালেঞ্জে সব কিছু, ইউটিউব চ্যালেঞ্জ খোলা থেকে ভিডিও কিভাবে আপলোড করবেন, ইউটিউব নতুন চ্যালেঞ্জ কিভাবে খুলবেন, থাম্বনেল কিভাবে বানাবেন, এডিটিং কিভাবে করবেন, সমস্ত কিছু আমার এই চ্যালেঞ্জে, বেঙ্গলি ইউটিউব আলে বাবা এই চ্যালেঞ্জে সমস্ত কিন্তু ভিডিও দেওয়া আছে, আপনারা গিয়ে দেখতে পারেন। নিজের ফেস দিয়ে যদি আপনি ভিডিও বানান, একটু আপনার প্রবলেম হবে, 2টো 4টে 10টা 15টা ভিডিও প্রবলেম হবে। যখন আপনি কোনো জিনিস প্র্যাকটিস করবেন না, তখন কিন্তু আপনার পুরো লাইনে চলে আসবে। প্রথমে কোনো জিনিস যদি আপনি শুরু করেন, তাহলে কিন্তু প্রথমে একটু কষ্ট হয়, অনেক প্রবলেম হয়, তারপরে আস্তে আস্তে আপনি ওই কাজের সিস্টেমটা বুঝতে পারেন যে কেমন করে কি করতে হবে, আমার আগে আমি কি ভুল করেছি। আজ পর্যন্ত এই কথা কেউ বলেনি, যে কথা আমি আজকে বলছি। আমার আগেও একটা আইডি ছিল, আপনারা দেখতে পাচ্ছেন। আমার একটু ভুলের জন্য কোনো মতে আইডিটা ব্যান্ড হয়ে যায়। এটা আমার নতুন আইডি। যারা পুরনো আমার তারা সাবস্ক্রাইব করে দেবে, এবং যারা নতুন আছো তাদেরও আমার রিকোয়েস্ট, তোমরাও আমাকে সাবস্ক্রাইব করো। আমি যেটুকুন কথা বলি, আমি নিজে ওই কাজটা ইউজ করি, এবং নিজে সাকসেসফুল হলে আপনাদের আমি জানাই। অনুরোধ করে বলছি আপনাদের, কোনো দিন অন্যজনের ভিডিও ছাড়বেন না, নিজের ফেস দিয়ে বানান। নিজের যদি ফেস দিয়ে বানাতে কোনো প্রবলেম হচ্ছে, তাহলে আপনার আশেপাশে যা হচ্ছে চারিদিকে, ওইগুলো তুলে আপনি নিজে ভিডিও বানান, নিজের মোবাইলে নিজে শ্যুট করুন। তাহলে কিন্তু আপনার জীবনে কপিরাইট আসবে না। আপনি যে ওই 10 মিনিটের কষ্ট করবেন, আপনি সারা জীবন ওখান থেকে কামাবেন। আপনাকে কেউ আঙুল তুলে কথা বলতে পারবে না যে এটা আপনি অন্যজনের ভিডিও নিয়ে ছেড়েছে। আপনি গায়ের জোরে কথা বলতে পারবেন,
কেউ আপনাকে কপিরাইট, কপি ক্লেম কিচ্ছুই করতে পারবে না। বুঝতে পারছেন আমি কি বলছি? ভালো করে বুঝুন কথাটা, চিন্তা করুন। অন্যজনের ভিডিও ছাড়ছেন 2 দিন 4 দিন 1 বছর 2 বছরের ইনকাম করবেন, কিন্তু তারপরে আর পারবেন না। যখন কোনো ভিডিও ভাইরাল হয়ে যাবে না, যে ভিডিওর আসল মালিক তার কাছে ভিডিওটা যদি কোনো কারণে পৌঁছে যায়, ও কিন্তু কপিরাইট ক্লেম করে দেবে। তখন আপনি আর কিচ্ছু করতে পারবেন না, কোনো ফায়দা হবে না আপনার। আপনি যদি নিজের ফেস দিয়ে কন্টেন্ট বানান, তাহলে কিন্তু জীবনে কপিরাইট, কপি ক্লেম কিচ্ছুই আসবে না আপনার, এবং আপনি সারা জীবন কামাতে পারবেন। আমি এই কথা আজকে কেন বলছি, তার কারণ আছে। আমার আশেপাশে 3 জন ইউটিউবার আছে, ওরা আজ থেকে 10 বছর আগে অ্যাকাউন্ট খুলেছিল এবং ইউটিউবে কাজ করা চালু করেছিল। আজ থেকে 10 বছর আগে অন্যজনের ভিডিও নিয়ে, চায়না থেকে ভিডিও নিয়ে ওরা আপলোড করতো, এবং ওরা 3-4 বছর কামিয়েছে। এই ইদানিং 10 দিন হলো ওদের চ্যালেঞ্জে ইউটিউব থেকে স্ট্রাইক পড়ে গেছে, যে ওদের আইডি ব্যান্ড। কেননা ওরা অন্যজনের ভিডিও নিয়ে নিজের অ্যাকাউন্টে ছেড়েছিল, তার জন্য ইউটিউব কোম্পানি ব্যান করে দিয়েছে। এখন আগে, আজ থেকে আপনি 5 বছর 10 বছর আগে চলে যান না কেন, পিছিয়ে চলে যান, তখন এত সোশ্যাল মিডিয়ার কেউ জানতো না। ইউটিউব থেকে পয়সা কামানো যায়, ফেসবুক থেকে পয়সা কামানো যায়, আরও অনেক কিছু সাইট আছে অনলাইন, ওখান থেকে টাকা কামানো যায়, কেউ জানতো না। আজ থেকে 5-10 বছর পিছনে চলে গেল। এখন বুঝতে পারছেন, বলতে গেলে 100-তে 99% লোকই জানেন যে ইউটিউব থেকে, অনলাইন থেকে, সোশ্যাল মিডিয়া থেকে টাকা কামানো যায়। আর এখন এমন হয়ে গেছে, সব কিছু ইউটিউবে কে কেমন, যত ইউটিউবার আছে, কে কেমন কামাচ্ছে, কে কোথা থেকে ভিডিও কপি পেস্ট করছে, কে কী করে 1000 সাবস্ক্রাইব বাড়াবে, কী করে, অল টোটাল টেকনিক, সব রকমের ভিডিও কিন্তু ইউটিউবে আপনি পাবেন। এবং একটা ভিডিও একজনের আইডি থেকে দেখতে পাবেন না, একটা ভিডিও আপনি 10 জনের আইডি থেকে একটাই ভিডিও দেখতে পাবেন, সেম ভিডিও। কেন বলুন তো? আমি যে উন্নতিটা করেছি, আমি যেভাবে সাকসেসফুল হয়েছি ইউটিউবে, আমি ওই কাহিনী কিন্তু বলে দিচ্ছি ইউটিউবে। যখন বলেছি, আমার ওই টেকনিক দেখে কেউ আমার মতনই আবার ও চালু করে দিচ্ছে, আমার মতনই টেকনিক ধরে ও নিজে কাজ করা শুরু করে দিচ্ছে। তখন কি হচ্ছে, আমি যে জিনিসটা করে বড় হয়েছিলাম, সেই টেকনিকটা কিন্তু সবাই জানতে পেরে যাচ্ছে। তখন কি করছে, তখন আরও 10 জন ওই টেকনিকে কাজ করে যাচ্ছে। তখন কিন্তু আমার আর কিছু হবে না, আমার মতন আরও যারা নতুন 10 জন আছে, ওদেরও ভিডিও আসবে। তখন 10 জনের যখন ভিডিও হয়ে যাবে, তখন কিন্তু ভিউ আসবে না, কিছু আসবে না। যখন আমার আগে একটা ভিডিও আমিই ছাড়তাম, তখন 10 জনের কাছে যেত, কিন্তু এখন 10 জনের ভিডিও 10 জনের কাছে যাচ্ছে। তাহলে একজনেই ভিডিও দেখবে, বেশি জন কিন্তু কেউ কারোর দেখবে না। এখন সব কিছুই জিনিস পুরো সবাই জেনে গেছে, পুরো মার্কেট পুরো ক্যাশ হয়ে গেছে, সবাই জানতে পেরে গেছে। এই জন্যে আপনাদের আমি বলছি, নিজের ফেস দিয়ে, নিজে যতটুকু নলেজ আছে, যতটুকু আপনি বলতে পারবেন, ততটুকুনি আপনি বলুন, দিয়ে নিজেরই ফেস দিয়ে আপনি ভিডিও কন্টেন্ট আন এবং নিজেই পোস্ট করুন। এর থেকে সেফটি আর কিছু নেই। যদি আপনি অন্যজনের ভিডিও নিয়ে, বা এই যে ইউটিউবে দেখছি 1000 সাবস্ক্রাইব 2 ঘন্টায় বাড়িয়ে নাও, 3 ঘন্টায় বাড়িয়ে নাও, 1 মাসে বাড়িয়ে নাও, 4000 ওয়াচ টাইম বাড়িয়ে নাও, এসব ভুল। ওদের কাজ হচ্ছে এরকম বলা, মানে 10 জন দেখবে, এবং 10 জন যারা লোভ আছে যে আমি তাড়াতাড়ি কষ্ট না করে তাড়াতাড়ি সব কিছু কমপ্লিট করে ফেলবো, তারাই ওই সব ভিডিওগুলো দেখবে, এবং যেভাবে টেকনোলজি দেখাচ্ছে ওইভাবে কিন্তু সব কিছু অপশান অন করে দেবেন বা বন্ধ করে দেবেন। কিন্তু তারপরে যদি করেন, তাহলে কিন্তু অনেক সিস্টেমই বন্ধ হয়ে যাবে, এবং আপনি এমন প্রবলেম চলে আসবে যে আপনি যতদিন কষ্ট করেছেন সব আপনার বেকার হয়ে যাবে, আপনি তারপরে কামাতেই পারবেন না। ইউটিউবে একটা আপনাদের সিরিয়াস কথা বলি, যেটা সত্যিকারে, এই যে 1000 সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবেন, 4000 ওয়াচ টাইম কীভাবে বাড়াবেন, অ্যাপ্লিকেশান কীভাবে করবেন, আইডি প্রুফ কীভাবে করবেন, এগুলো যে ইউটিউবে ভিডিও দেখে আপনি অ্যাক্টিভেট করে নিচ্ছেন নিজের মোবাইলে চ্যালেঞ্জে গিয়ে, এগুলো ভুলেও করবেন না। আপনি ভিডিও পোস্ট করতে থাকুন, ইউটিউব কোম্পানি যখন আপনার যে সময় যে জিনিসটা দিতে হবে আপনাকে অ্যাপ্লিকেশন করে দেবে, অটোমেটিক আপনাকে ইউটিউব কোম্পানি জানাবে যে আপনি এই অপশানটা করুন। আপনার পরপর স্টেপ বাই স্টেপ সব কিছু যাবে, আপনাকে সমস্ত কিছু যখন আপনার সময় হবে, সমস্ত কিছু স্টেপ আপনার চোখের সামনে চলে আসবে। আপনাদের বারে বারে বলছি, এইসব ভিডিও দেখে কোনো মতে
কোনো কিছু করবে না। যারা নতুন চ্যালেঞ্জ খুলে নেন বা যাদের কিছুদিন আইডি খুলেছেন, ভিডিও আর সব কিছু পোস্ট করছেন, কষ্টও করছেন, কিন্তু কোনো মতে 1000 সাবস্ক্রাইবার 4000 ওয়াচ টাইমের কিছু কমপ্লিট করতে পারছেন না, তারা এই ভিডিও দেখে সব কিছু অপশানগুলো দেখে আপনারা ভাবছেন যে উনি বলছেন 1 ঘন্টায় 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে এই দুটো অপশান অন করলে। আপনি দেখে ওর ভিডিও দেখে আপনি গিয়ে দুটো অপশান অন করে দিলেন, তারপরে কিন্তু আপনার সাবস্ক্রাইবার হলো না। কিন্তু ওই যে অপশানটা অন করে দিলেন, কেন অন করলেন, কিসের জন্য, আপনি কি জানেন? কিছুই জানেন। আপনি শুধু অন্যজন করছে জিনিসটা দেখাচ্ছে, আপনি ওই জিনিসটা দেখে নিজে করে দিচ্ছেন। আপনি কিন্তু জানেন না, ওই জিনিসটার নলেজ কিন্তু আপনার কাছে নেই, কিন্তু আপনি করে দিচ্ছেন। যে জিনিসটা নিজের নলেজের মধ্যে নেই সেই জিনিসটা কোনো দিন করতে যাবেন না। অন্যজনের কোনো জিনিস দেখে আপনি কপি করতে যাবেন না। যতটুকু নিজের নলেজ আছে ততটুকুন আপনি দেখুন। জানেন না ওই ব্যাপারে যে কাজ করে আপনি যোগাযোগ করুন, দিয়ে ওনার কাছে যান, সঠিকভাবে নিয়মে করুন। ইউটিউবটা হচ্ছে কোনো খেলনা জিনিস নয়, পুরো সোশ্যাল মিডিয়া, অনলাইন। যদি আপনি একটাও কিছু ভুল করেন তাহলে কিন্তু দ্বিতীয়বার আপনার ওইটা কমপ্লিট করতে প্রচুর কষ্ট আছে, প্রচুর প্রবলেম হবে। এই জন্য যতটুকুন করবেন পুরো সঠিক নিয়মেই করবেন, কোনো মতে তার ভিডিও থেকে জীবনে করতে যাবেন না। আপনাদের ভিডিও বানানোর একটা নতুন নিয়ম শেখাবো পুরো আপনাদের। আজকে আপনি সারাদিন কিছু না কিছু কাজ করেন, যদি কোনো ছেলে মেয়ে সবাই কিছু না কিছু কাজ করেন, এবং যেই কাজগুলো করছেন আপনি 1-2 মিনিটের ভিডিও বানিয়ে ছাড়েন, পোস্ট করেন 2-3 মিনিট। আপনি নিজের ফেস দিয়ে ভিডিও বানাবেন না, আশেপাশে যা হচ্ছে আপনি 1-2 মিনিটের ভিডিও রেকর্ডিং করে আপনি নিজে পোস্ট করুন। এটাও আপনি করতে পারেন। কথা বলবো না, অনেক কথা বলে ফেললাম, অনেক বড় একটা ব্লগ হয়ে গেল। আশা করি এত সময় দিয়ে কেউ দেখবে না আমার ভিডিও, তাও আমি ভিডিও রিকোয়েস্ট করছি দেখার জন্য। এমন নলেজ কেউ দেয়নি আজ পর্যন্ত, আশা করি দেবেও না। আমি বেঙ্গলি ইউটিউবারে বাবা বলছি। আমি এর আগেও প্রচুর প্রবলেম হয়েছে আমার এর আগেও 2-3টে ইউটিউব চ্যালেঞ্জ ছিল, আমি কোনো মতে কিছু কামাতে পারিনি, কিন্তু আমি অনেক ভুল করেছি, ওই ভুলগুলো আমি বুঝতে পেরেছি। এটা আমার নতুন আইডি, এবং আমি আপনাদের ওই ভুলগুলো যাতে আপনারা না করেন, আমি আমার মনের কথা আপনাদের বলছি। আপনারা বিশ্বাস করতে পারেন, না করতে পারেন। যদি বিশ্বাস করেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক করে যাবেন, আর যদি না বিশ্বাস করেন ওটা আপনার ব্যাপার। যদি আপনার কথা শুনে ভালো লাগে করে একটা ভালোবেসে কমেন্ট করে যাবেন। আজ পর্যন্ত এই ব্লগ কমপ্লিট করছি। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।